তাই না? খুব সুন্দর প্ল্যান। আমি তো ভেবেছিলাম আপনি ওর ফাদার, আপনি তো প্রেমের গডফাদার। আপনার প্ল্যান আমার খুব ভালো লেগেছে। স্টিলের মতো কিভাবে ছোড় মেরে ধরে ফেললাম আমার সামনে থেকে ছিনতাইকারী পালাবে এত সহজ? এবার ছেড়ে দেন ভাই। ছেড়ে দেবো মানে ওকে তো গণতলায় দিয়ে হত্যা করে ফেলবো। কোনো ধরে কাকে দিবি? ওকে একটা থাপড় দিয়ে দাঁত করে ফেলা যাবো। ছিনতাইকারী ধরে তো আপনারই উপকার করলো। কে ছিনতাইকারী? এই যে ছিনতাইকারী আপনি তো বললেন। এই আমার ছেলেকে আমি ছিনতাইকারী বলি, পুলিশ বলি, তাতে তোর কি? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপনার। এবার শোনেন, আসলে আমার ছেলে তো ওর সঙ্গে তো উড়ে পেরে উঠছিলাম না, তাই পাগল। হ্যাঁ খুবই পাগল, আমি ছেলের জন্য পাগল ভাই। হ্যাঁ বুঝতে পারছিস? লাগছে বাবা আমি একটা মেয়ে পছন্দ করি। তুই একটা মেয়েকে পছন্দ করে ফেলেছিস, প্রেমে পড়েছিস? আমি বলছি না জানি না, কিন্তু ওর সামনে গেলে না আমার গলা শিখাই যায়। চল, আমি যখন তোর মায়ের প্রেমে পড়ি তখন আমারও না এরকম। প্রেমিকদের বিপ্লবী না হলে হয় না, মেয়ে করে প্রেম হয় না। আমি কি বেশি ভালোবেসে ফেলেছি? চল বলে ফেল। এক্সকিউজ মি, হ্যালো। এই যে হাই। আমাকে বলছেন? জি বলেন। জি, আমার নাম তমাল এহসান খান। এই যে সোজা যে গলিটা আছে, গলিতে ঢুকেই হচ্ছে 3 নাম্বার বাসাটাতে আমি থাকি। আচ্ছা বুঝলাম। তো আপনি আমাকে দাঁড় করিয়ে এভাবে আপনার বায়োডাটা দিচ্ছেন কেন? বারোটা দিচ্ছি না, একটু ইম্পর্টেন্ট কথা ছিল, খুবই ইম্পর্টেন্ট। বলেন। ভালোবাসি। এক্সকিউজ মি, কি বললেন? আপনি আমাকে ভালোবাসি। সরি, আমি আপনাকে ভালোবাসি। ওকে, ভালোবাসা বুঝে পেলাম। এবার আপনি জানেন আরেকটা কথা শুনেন, আর কখনো যদি কোনো মেয়েকে এভাবে দাঁড় করিয়ে প্রেমের প্রস্তাবের নাম করে তক্ত করেন, তাহলে কিন্তু আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরা দেবে। আমার মামা পুলিশ। তাহলে র্যাবের কাছে ধরা দেবে। এই রিকশা, এই খালি। আকাশে অনেক মেঘ, কাল বৈশাখী হতে পারে। কই, আকাশ তো পরিষ্কার। মেঘ কি শুধু আকাশে জমে? মনের ভেতরে একটা মেঘ আছে, সেখানেও কখনো কখনো তাকাবে। প্রেম তো এমনি এমনি হয়, জয় করে নিতে হবে। শোন, কি করে রাজি করাতে হয় আমি তোকে কিছু টিপস দেবো। চল আয়। এই যে তমাল, কিছু বলবেন? না, কিছু বলবো না। গ্ল্যাডিওলাস কার জন্য এনেছেন? আমার জন্য দিন। গ্ল্যাডিওলাসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে পরবর্তী ভুল সেটাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর থেকে যেখানে যেখানে গ্ল্যাডিওলাস দেখবেন আমার জন্য অবশ্যই নিয়ে আসবেন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে পেয়ে যাবে, প্রমিস। ওয়েট কিছু প্রমিস করতে হবে না। আপনি তো দেখছি এখন খুশিতে বাকবাকুন করছেন। আমি শুধুমাত্র ফুল গ্রহণ করেছি, আপনার প্রেম গ্রহণ করে নেন। নেক্সট স্টেপটা আচ্ছা, মানুষ প্রেম ছাড়া কতদিন বাঁচে? কিছু বললা? না, কিছু। যতদিন আমি বাঁচবো ততদিন। কিছু বলছো? কই না তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আচ্ছা, আমি পরে ফোন করছি। তো যেটা বলছিলাম এত সরি। তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো তাই না? আসলে আমার লাইফে বাবা ছাড়া আর কেউ নেই। আমার গার্ডিয়ান, আমার ফ্রেন্ড, তার লাইফে আমি ছাড়া কেউ নেই। সো কিউট। কিন্তু এখন যে আমি তোমার আর তোমার বাবার মাঝখানে চলে আসলাম, এখন কি হবে? সমস্যা নেই, বাবা তো তোমাকে পছন্দ। তোমার বাবা আমাকে চেনেন? বাবা না, বাবা তো কখনো তোমাকে দেখেনি। বাবা কখনো তোমার উপর কোনো আইডিয়াও দেয়নি। দিবে কিভাবে? দেখেনি তো। শুনে শুনে চেনে বাবা তোমাকে। আমি বলি তো, তোমার কথা অনেক বলি, ওইভাবে চেনে। এরপর কি বলেছি জানো? এরপর কি বলেছি, তোমাকে দেখলে কি মনে হয় জানো? তোমাকে দেখলে মনে হয় অনেক তৃষ্ণার পরে একটু পানি পেলাম। এবার বলি না, বলছি অনেক তৃষ্ণার পরে একটু পানি পেলাম। হ্যালো। আচ্ছা শোনো, তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে হবে। তোমার আশেপাশে কেউ নাই তো? একাই তো, ফ্রি একদম। তোমার তুমি আমাদের রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস তো না? এটা কেমন প্রশ্ন করবো? অবশ্যই সিরিয়াস। যাক, তুমি ওকে পাঠাই দিলে। আমি মাকে তোমার কথা সব বলে দিছি। হ্যাঁ, আসলে হয়েছে কি, মামা প্রতিনিয়ত পাত্র নিয়ে আসছে, সময় আসছে। আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে। তার জন্য আমি মাকে সব বলে দিয়েছি। অ্যাটলিস্ট দুইটা ফ্যামিলি থাকলো, মানে ছোটখাটোর মধ্যে এঙ্গেজমেন্টটাও হয়ে গেলে ভালো। আসলে ভাইজান, আমার এই মেয়েটা না ভীষণ আদরের আমার। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই 2 ভাই বোন ওকে খুব যত্ন সহকারে আগলে রেখেছি। আগলে রেখে কোনো লাভ নেই, যুগ পাল্টেছে। এখনকার ছেলে মেয়েরা বড়দের পরামর্শ নেয় না, তারা তাদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে থাকে। এটাই তো মনে হয় ঠিক ভাই সাহেব, তাই না?
মানে নিজের জীবনের সিদ্ধান্ত তো নিজেদেরকেই নিতে হবে। আসলে সময়ের ধর্ম হচ্ছে পাল্টে যাওয়া, অ্যাডজাস্ট করে এগিয়ে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? সেটাই সেটাই। তা বিয়ের পর কি করবে ভাবছো? সবাই যা করে। আমি তোমাকে বলতে চাচ্ছি বিয়ের পর পেশা হিসেবে কি বেছে নিবে? ও আচ্ছা, উদ্যোক্তা হব। ছোটবেলা থেকে ইচ্ছা ব্যবসা করব, তো বিজনেস। আসলে ভেবেছিল যে উদ্যোক্তা হবে, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ করেছে। এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, মানে সরকারি ক্যাডার, একটা সেফ সিকিউর লাইফ। এটা খুব ভালো। আজকাল বিজনেসের কোনো ভরসা নেই, জি। চাকরিটা অনেক ক্ষেত্রে নিরাপদ। সেটাই। আমি একটু তমালের সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। তমাল একটু আসবে? যাক না, যাক কথা বলি, যা, ঠিক আছে, যাও, যা। কেসটা কি? কিসের কেস? তুমি আমাকে বলেছো যে তুমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, আর এখন বললে যে তুমি উদ্যোক্তা হতে চাও, বিজনেস করতে চাও। আমার কাছে ভুল বলে ফেলেছি। না তোমার, একটা মানুষ কখনো নিজের লক্ষ্য ভুলে যায় না যত চাই। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, কি হয়েছে বলো? আমরা তো বিয়ে করে ফেলছি, দুজনের মাঝে তো কোনো কিছু গোপন রাখা উচিত না, তাই না? আমি না একটা যে ব্যাপার গোপন করে ফেলেছি তোমার কাছে। ব্যাপারে রাগ করবো না তো? খুলে বলি সব। মানে তোমার কি যেদিন আমি প্রথম বললাম ভালো লাগার কথা, তুমি অপমান করলা, বললা পুলিশে ধরে দিবে। আমি না খুবই আপসেট ছিলাম, বুঝছো? আপসেট থেকে পরে বাবার কাছে সব বলে ফেলছি। আসলে আমাদের ফ্যামিলিতে, মানে বিশেষ করে বাবার রিটায়ারমেন্টের পর থেকে দুজন সবসময় একসাথে থাকি। আমার বাবার শুধু আমি ছেলে না, আমরা বন্ধু, আমরা সংসার, আমরা সবকিছু। আমি না একটু কেঁদে ফেলেছিলাম, এন্ড বাবাকে যখন বললাম যে এই ঘটনা, তখন বাবা একটা প্ল্যান। প্ল্যান? খারাপ কোনো প্ল্যান না, খারাপ কোনো প্ল্যান না, সিম্পল, মানে যেন আমি কষ্ট না পাই, যেন আমি ভালো, ইনফ্যাক্ট আমরা দুজন ভালো থাকি। আমি যে তোমাকে ভালোবাসি, এমন কিছু করি যেন তুমি আমার প্রেমে পড়ো, এরকম প্ল্যান। তারপরে গ্ল্যাডিওলাস পাওয়ার প্ল্যান ছিল, মানে উনি বলেছিল যে ইউ গোনা লাভ ইট এন্ড সি ম্যাজিক। আচ্ছা, সব তোমার বাবার প্ল্যান? সব মানে আমি কখনো প্রেম করিনি, সো কিভাবে মেয়েরা খুশি হয় এটাও জানি না। বাবা আমাকে হেল্প না করলে এটা কখনোই পসিবল ছিল না। সম্পর্কে এই যাবৎকালে যা কিছু হয়েছে সব তোমার বাবার প্ল্যান। গ্র্যাজুয়ালাস, আচ্ছা ওই যে জন্মদিনে দিন তুমি যা যা বলেছো সব কিছু ওদের কারোরই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা হ্যাঁ। ছেলে তো, প্লিজ তুমি আমার কথাটাকে বসে আমার কথা আগে একটু শোনো। ওঠেন আপনি। প্লিজ আমার কথাটা একটু শুনো। তুমি কোনো কথা বলবা না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমার সাথে তমালের প্রেমের প্ল্যান পুরোটা আপনার, তাই না? খুব সুন্দর প্ল্যান, আমি মুগ্ধ। আমি তো ভেবেছিলাম আপনি ওর ফাদার, আপনি তো প্রেমের গডফাদার। আপনার প্ল্যান আমার খুব ভালো লেগেছে, তো সুন্দর প্ল্যান। আপনি তো খুব ভালো প্রেম করতে জানেন। আপনার ছেলে কিন্তু প্রেম করতে জানে না, আপনার বয়স বেড়েছে, প্রেমের নেশা কিন্তু কমে। কি বলিস? একটা কথাও কেউ বলবা না। আমার সাথে প্রতারণা হয়েছে, এই লোক আর ছেলেকে দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আপনি কাজ করেন, আপনি নিজে প্রেম করেন, নিজে প্রেম করে একটা বিয়ে করেন। আমার লাইফ কেন নষ্ট করতে আসেন আপনি? তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোকে ভীষণ আদর করতো। তোর জন্য কি যে পাগলামি করতো মানুষটা। তোকে নিয়ে আমাদের দুজনের কত ঝগড়া হতো। আমাকে নিয়ে ঝগড়া করতো তোমরা? কখনো তো বলো না। হ্যাঁ করতাম, তোকে চকলেট দিয়ে আমি একদম বিরোধী করতাম। তুই চকলেট খেতে পছন্দ করতি, আর আমি জানতাম বাচ্চারা চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায়। তোর বাবা কি করতো জানিস? তোর বাবা লুকিয়ে তোকে চকলেট দিত, কারণ তুই চকলেট খুব পছন্দ করতি। তারপরে বাবা মেয়ে এসে আমাকে বলতিস না চকলেট খাস নাই। আমি কিন্তু বুঝতে পারতাম, আমি যখন বুঝতে পারতাম তখন আমি রেগে যেতাম। তারপরে দুজনে ঝগড়া হতো। এক সময় কি হলো জানিস? শেয়ারের বাজারে লস খেলো, ব্যবসা খুব খারাপ অবস্থা, বাসার বাজারের ঠিক মতো হতো না। তারপরেও কিন্তু তোকে আমাদের অভাবটা বুঝতে দিত না। তোর হয়তো মনেই নেই বাবা কেমন হয়। তমালের বাবা তার ছেলের জন্য যা করেছে, বাবারা তাই করে। সন্তানের সুখের জন্য বাবারা সবসময় সবকিছু করে। সরি বাবা। কেন তুমি সরি কর? এই যে আমার জন্য উনি তোমাকে অপমান করলো। দাদু, সন্তানের ভালোবাসার কাছে সব মান অপমান। আমার বাবা কখনো ফিল করতে পারে, উনি আসলে আমাদেরকে ভালোবাসতে পারেনি। ও কখনো আমার ভালোবাসা বোঝেনি।